গতকালের পরও আজও আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল হয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রবিবার আউটডোর বন্ধ রয়েছে, চিকিৎসকের সংখ্যা কম থাকায় সেখানে সমস্যায় পড়েছেন রোগীরা। সরাসরি ছবিটা আমরা দেখব, আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারেই দেখো, সেই কর্মবিরতি কিন্তু আজও অব্যাহত। তোমাকে দেখাবো আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা ন্যাশনাল মেডিকেল কলেজে তারা কিন্তু ঠিক এভাবেই পোস্টার নিয়ে এবং স্লোগান দিয়ে রীতিমতো ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তি যেন হয় সেই দাবি তারা জানাচ্ছেন এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি তারা জানাচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো এখানকার যারা চিকিৎসক রয়েছেন, জুনিয়র চিকিৎসক, তাদের সঙ্গে। আপনারা তো এই ধিক্কার মিছিল জানাচ্ছেন, গতকাল থেকে আপনারা কর্মবিরতিও পালন করছেন, সেক্ষেত্রে আপনাদের মূল দাবিটা কি রয়েছে? এবং এখানে পুলিশ যেটা বলছে যে সঞ্জয় রায় সেই একমাত্র ছিল এখনো পর্যন্ত, তারা যেটা জানতে পেরেছে। আপনারা কি মনে করেন আদৌ একজন এই ঘটনা ঘটিয়েছে? ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এবং আপাতত যা শোনা যাচ্ছে সেটা থেকে এইটুক এভিডেন্ট যে একজনের পক্ষে এরকম করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে একজন কোনো মতেই কালপ্রিট হতে পারে না, মাল্টিপল কালপ্রিট ছিল, সেটা খুবই বোঝা যাচ্ছে। এমনকি পুলিশও কোনো জায়গায় তারা বলেছে মাল্টিপল কালপ্রিট তারাও সাসপেক্ট করছে। আমাদের মূল দাবি এটাই যে প্রত্যেকজন যারা কালপ্রিট তাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, উইচ মে ইভেন বি ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সেটাই চাইছি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আদৌ এই ঘটনার পর যে একটা ঘটনা ঘটে গেল আরজিকর হাসপাতালে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা, নিরাপত্তার দিক, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলছেন এবং আপনারাই বা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমাদের সেকেন্ড ইস্যু যেটা প্রথম থেকেই থেকেছে, গতকাল যখন থেকে আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ শুরু করেছি, আমাদের নিরাপত্তা সমস্ত হাসপাতালে, আমি অন্য হাসপাতালে অন্যান্য যারা জুনিয়র চিকিৎসক আছে তারা তাদের নিরাপত্তা নিয়ে অলরেডি সোচ্চার হয়েছেন, আর আমরা এখানে বলছি আমাদের প্রত্যেক কটা ডিপার্টমেন্টে প্রচুর ল্যাবস আছে নিরাপত্তার। এরকম অনেক ওয়ার্ড আছে যেখানে রাতে কোনো সিকিউরিটি থাকে না, অথচ সেখানে অনেক ক্ষেত্রে একজন লোন ফিমেল ডক্টরকে, জুনিয়র ডক্টরকে ডিউটি করতে হয়। এরকম প্রচুর ওয়ার্ড আমাদের হসপিটালেই রয়েছে। এরকম অনেক ওয়ার্ড আমাদের হসপিটালে রয়েছে যেখানে ফিমেল ডক্টর ডিউটি করেন অথচ কোনো রকম অনকল রুম নেই। তো এরকম আমাদের প্রত্যেক কটা ডিপার্টমেন্ট ভিত্তিক আমাদের দাবি রয়েছে। আমরা চাইছি আমাদের এখানকার কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব তারা আমাদের এই দাবিগুলো নিয়ে ওনারা কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করেন, যাতে আমরা আমাদের দাবিগুলো জানাতে পারি এবং আমরা অ্যাসিওরেন্স পাই যে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো পূরণ করা হবে। প্রত্যেক কটা কলেজেই জুনিয়র চিকিৎসকরা এই একই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। সুতরাং আন্দোলনের যে রূপরেখা সেটা কিন্তু একই রকমের এবং তারা যেটা বলছেন প্রত্যেকেই চাইছেন যেন নিরাপত্তা বানানো হয়। তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত সেই স্লোগান চলছে। এভাবেই কিন্তু একেবারে প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা ন্যাশনাল মেডিকেল কলেজে।